তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আর আমি তরকারি কাটছি না, দেখতেই পাচ্ছেন অন্য একজন আসছে। কে বলেন তো? ইনি হলেন আমার হাজবেন্ড। আমার হাতটা আজকে তরকারি কাটতে এসে শুরুতে কেটে গিয়েছিল, এজন্য আর কি ওকে বললাম যে একটু কাটাকাটি করে দাও, না হলে আমি তো কাটতে পারছি না। তখন ও বলল যে আজকে রান্না করতে হবে না, বাইরে থেকে এনে খাবো। তারপর ভাবলাম যে যদি বাইরে থেকে নিয়ে আসে তাহলে তো শুধু রাতের খাবারটাই খাওয়া হবে। আমরা এখানে যেহেতু দেরি করে ঘুমাই, আমাদের ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দুপুর হয়ে যায়, আর ঘুম থেকে উঠে একেবারে দুপুরের খাবার খাই আমরা। তো কালকে আবার ঘুম থেকে উঠে কি খাবো সেটা নিয়ে আবার তাড়াহুড়া করতে হবে। এই জন্য ভাবলাম না, রান্নাই করে ফেলি, তাহলে রাতের খাওয়াটাও ভালো হবে। আর বাইরের খাবার খুব একটা খেতে ভালো লাগে না, এই জন্য আর কি মূলত রান্নাটা করা। তো ওকে বললাম একটু তরকারিটা কেটে দাও, আমি তাহলে রান্নাটা করতে পারবো। হাতটা বেশ খানিকটাই কেটে গেছিলো। শুরুতে ফুলকপিটা আমি যখন কাটতে আসছিলাম, হাতটা তখন কেটে গেল, অনেকটাই কেটে গেছে আর কি। সেজন্য আমি ওই হাত দিয়ে আর কোনো কাজ করতে পারছিলাম না। আর হাতে যেহেতু রক্ত মাখানো ছিল, এই জন্য আর কি ওটা আর ক্যামেরার সামনে আনলাম না। তো আজকে আমার কাটাকাটির সব কাজ উনি করে দিয়ে গেছেন, সব কিছু একেবারে রেডি করে দিয়ে গেছেন, আমি শুধু রান্নাটা করব। তারপরেও এক হাত দিয়ে করতে ভালোই কষ্ট হচ্ছিল, ভিডিও করতে পারছিলাম না, ফোনটা ধরতে পারছিলাম না। আজকের ভিডিওটা খুব একটা ভালোভাবে করতে পারি নাই, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ। তো এই যে পেঁয়াজটা ভাজির পরে আমি একটু মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে আদা রসুন জিরা বাটা। মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। আসলে একটা মেয়ে মানুষের হাত না থাকলে তার সংসারের সব কাজ একেবারে পণ্ড হয়ে যায়, সব কিছু এলোমেলো হয়ে যায়। তাহলে যাদের হাত নাই তারা কি করে আল্লাহ জানে, তাদের কত কষ্ট। হাতটা কেটে যাওয়ার পরে সবচেয়ে বিপদে যেটা পড়েছি সেটা হলো আমার চুলগুলো নিয়ে। আমি তো এক হাত দিয়ে আমার চুলটা বাঁধতে পারছি না, আর অন্যদিকে আমার হাজব্যান্ডও চুল বাঁধতে পারে না, বারবার চুলগুলো হাতে নিচ্ছে, কিন্তু কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না। আর বড় মেয়েটাও ওইভাবে চুলটা বাঁধতে পারে না, চুলগুলো নিয়ে পড়েছে আমি এখন মহাবিপদে। আর এই যে এদিকে আমি এখানে ফুলকপিটাকে দিয়ে দিয়েছি। ফুলকপিটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই যে এদিকে এখন চাল কুমড়াটা ভাজি করতে দিব। চাল কুমড়াটাকে আগে আমি হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছিলাম, আর এখন এই যে দিয়ে দিলাম। আর এভাবে চাল কুমড়া ভাজি করলে কিন্তু খেতে ভালোই লাগে। আর আমি একটা ডিমও দিব, সেটা একটু হালকা ভাজি ভাজি হয়ে গেলে তারপরে ডিমটা দিয়ে দিব। আসলে মেয়ে মানুষ, আমরা রান্না বাড়া না করতে পারলেই ভালো লাগে না। অন্য কাজ করি আর না করি, রান্না বাড়াটা আমাদের করতেই হবে, এটা আর কি আমাদের ডেইলি রুটিন। আর ভাবলাম যদি রান্না না করি তাহলে ভিডিও করব কি নিয়ে, সেজন্য আর কি মূলত করা। আমার তো ডেইলি একটা করে ভিডিও লাগবেই, সো রান্না তো করতেই হবে। আর এই যে এদিকে ফুলকপিটা কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছিলাম, আর চাল কুমড়োটাও হালকা ভাজা হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটা ডিম। এভাবে ডিম দিয়ে চাল কুমড়া ভাজি করলে খেতে কিন্তু দারুণ হয়, চাল কুমড়ার স্বাদটাও বেড়ে যায়। আমি চাল কুমড়া ভাজি করলে এভাবে ডিম দেই, না হলে চিংড়ি মাছ দেই, তবে বেশিরভাগ সময় ডিম দেওয়ার চেষ্টা করি, ডিমটা দিলে খেতে ভালো লাগে। ডিমটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব, তাহলে ডিমটা চাল কুমড়ার সাথে ভালোভাবে মিশে যাবে, খেতেও মজা হবে। আর যে এদিকে ফুলকপির পানিটাও ফুটে উঠছে, এখন আমি যে মাছগুলো ভেজে রাখছিলাম সেই মাছগুলোকে এক এক করে ফুলকপির উপরে দিয়ে দিব। প্রবাসে আমরা থাকি একা একা, আমাদের এখানে তো কেউই নাই। একটু অসুস্থ হলেও নিজের সংসারের কাজ নিজেকেই করতে হয়, কেউ এসে দেখবে না যে ও বাড়ির মানুষটা অসুস্থ, যাই একটু সাহায্য করি,
একদিন না খেয়ে থাকলেও কেউ কারো খোঁজ নেবে না এখানে। এটাই হলো প্রবাস জীবন। ঘরের সামনে যদি কেউ দেখে যে একজন না খেয়ে বসে আছে, সেটাও কেউ জিজ্ঞেস করবে না। প্রবাস জীবনটা এমনই, নিজের বলে কেউ নাই এখানে। এখানে নিজেই নিজের আপন। আমার চাল কুমড়াটা প্রায় ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি উপরে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আমি সব ভিডিওতেই বলি আমার ধনেপাতার ফ্লেভার অনেক ভালো লাগে। যত সময় আমার বাসায় থাকে আমি সব কিছুতেই ধনেপাতা দেই। আমার কাছে অনেক ভালো লাগে। আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। খুব একটা রান্না পারি না আমি, কখনো শিখিও নাই। নিজের প্রয়োজনের তাগিদে যতটুকু দরকার আর কি সেটুকুই করি, আর সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চাল কুমড়াটা ভাজি করা হয়ে গিয়েছে। আর যে এদিকে তেলাপিয়া মাছের তরকারিটাও রান্না প্রায় হয়ে আসছে। মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কিংবা হাফ দেখে চলে যাবেন না। এই প্ল্যাটফর্মে আসছি একটু নিজের তাগিদেই, নিজে কিছু করতে পারি কিনা সেজন্য। আপনাদের একটা সুন্দর গঠনমূলক কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতিটা কমেন্টই আমি দেখি এবং প্রতিটা কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনাদের একটা সুন্দর গঠনমূলক কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।